আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে কোনো অ্যাড বা পোস্টার তৈরি করা হয়। যেমন আমরা আজকে একটা হেডফোনের পোস্টার তৈরি করে দেখাবো কিভাবে আপনি ফটোশপের সাহায্যে খুব সহজভাবে হেডফোনের বা যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে পারেন। সাপোজ আমি এখান থেকে এই পোস্টারটাকে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তার জন্য আমরা প্রথমে চলে যাই ফটোশপে। এখানে কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ, আমরা একটা নিউ আর্টবোর্ড নিব। আমি এখানে লিখে দিলাম হেডফোন পোস্টার এবং আমরা আর্টবোর্ডটা নিব পিক্সেলে। আমি এটার ওয়েট দিয়ে দিলাম 1000 পিক্সেল অ্যান্ড হাইট 800 পিক্সেল। ওকে, প্রথমে আমরা এটাকে আনলক করে নেব। এই যে ব্যাকগ্রাউন্ড, এই লেয়ার থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ফার্স্টে আনলক করে নেবেন, ডাবল ক্লিক করে। ওকে, আনলক হয়ে গেল। এখন আমরা যেটা করব, গুগলে গিয়ে আপনি যদি হেডফোন লিখে সার্চ দেন, এরকম হাজার হাজার হেডফোন পাবেন। এখানে দেখেন প্রচুর হেডফোন আছে, হেডফোনের ছবি আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা হেডফোনের ছবি ডাউনলোড করে নিলাম। আমি ডেস্কটপে রাখছি। এখন আমরা যে হেডফোনটা আমরা ডাউনলোড করে রাখছিলাম ওইটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব। আমরা ওপেন যাচ্ছি, ওপেন থেকে ডেস্কটপ ওপেন। এখন আমরা খুব সহজে কি এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিতে পারি। আমরা প্রথমে এটা আনলক করে নিলাম। এই যে আপনি টুলবার থেকে মুভ টুলের পরে যে কুইক সিলেকশন টুলটা আছে, কুইক সিলেকশন টুল, এটার সাহায্যে আমরা খুব সহজে এবং দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এর সাইজটা একটু বড় করে নিব। ওকে, এখন আমরা এটাকে যে কোনো একটা জায়গায় বা যে কোনো লোকেশনে আমরা পিএনজি মোডে সেভ করে নেব। পিএনজি ফরম্যাট সিলেক্ট করে আমরা এটাকে কোনো একটা নাম দিচ্ছি, আমি টেন দিয়ে দিলাম, সেভ করে নিচ্ছি ডেস্কটপ। এখন এটা আপনারা চাইলে রাখতে পারেন, চাইলে ডিলিটও করে দিতে পারেন, কারণ আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমরা একটা আর্টবোর্ড নিয়েছিলাম প্রথমেই, এই আর্টবোর্ডের ভিতরে আমরা এখন কাজ করব। তো আমি এটাকে নতুন একটা লেয়ার নিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। একটা কালার দিয়ে দিচ্ছি। সেটাকে আমি হোয়াইট না দিয়ে ভিতরে ভিতরে রাখছি। ওকে, এবার এখান থেকে রিফ্লেক্ট মোডে একটা ভিডিও তৈরি করব। রিফ্লেক্ট মোডে এখান থেকে চেঞ্জ করে
একটু বাড়িয়ে দিলাম। অথবা এইভাবে করে নিতে পারি। একটু বড় করে দিচ্ছি। এখন যেটা করব, এখন হচ্ছে আমরা এখানে ওই যে হেডফোনটা আমরা পিএনজি ফরম্যাটে ডেস্কটপে রাখছিলাম সেই হেডফোনটাকে আমরা এখানে প্লেস করে দিব। প্রথমে চলে যাবো ফাইল থেকে প্লেসে যাওয়ার পরে আমার এই যে হেডফোনটা রাখছিলাম এই হেডফোনটাকে নিয়ে প্লেস করে দিলাম। তারপরে এখানে আমরা কিছু লিখে দিব, যেমন এখানে আমি লিখলাম কোয়ালিটি দ্যাট you can feel। সাইজটা আমরা একটু ছোট করে দিচ্ছি। আমরা এখানে 60 দিই। টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ করে এখানে ইম্প্যাক্ট দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফরম্যাট দিতে পারেন। এখানে এটা দিয়ে করি। এরপরে আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে এখানে একটা লোগো প্লেস করে দিব, কোম্পানির লোগো প্লেস দিলাম। এখান থেকে আমি একটা লোগো নিয়ে এরপরে আমরা কি করতে পারি, আমরা নিচে একটা ওয়েবসাইট অথবা আপনার পেজের লিঙ্ক অথবা আপনার ইউটিউবের লিঙ্ক বা আপনার যেহেতু আমরা একটা পোস্টার করতেছি, একটা প্রোডাক্টের অ্যাড দিচ্ছি, সেক্ষেত্রে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি। তো যেহেতু আমি জাস্ট আপনার দেখানোর জন্য করতেছি, সেক্ষেত্রে আমি একটা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। শেপের পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে কালার আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমরা টেক্সটের সাথে এখানে কি দিতে পারি, যেমন আমি আমার পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি।
সাইজটা আর একটু বড় করে দিই যেন দেখতে একটু সুন্দর লাগে বা সবারই চোখে বাজে। 14তে দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালারটা মনে হয় এখানে একটু সুন্দর লাগবে। আমরা শেপটাকেও ব্ল্যাক কালারটাই দিয়ে দিচ্ছি। আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো কালার যেটা আপনাদের পছন্দ হয় বা যেটা আপনাদের ভালো লাগে আপনার নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমরা কি করতে পারি এখানে আমরা কিছু টেক্সট বা কিছু ট্যাগলাইন আমরা এখানে অ্যাড করে দিতে পারি বা প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছু লিখে দিতে পারি। এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু ট্যাগ সেট করে দিচ্ছি। এই লেখাটাকে কপি করে ওখানে বসাই দিচ্ছি। সাইজটা আমরা আরেকটু বড় করে দিই 24। ওকে, লেখাটাকে একটু যেভাবে সুন্দর হয় আর কি খুব সহজে এবং কত দ্রুত আমাদের একটা পোস্টার তৈরি হয়ে গেল। এখন এটা আমরা জেপিজি ফাইলে যে কোনো একটা জায়গাতে আমি সেপারেট দেখাচ্ছি জেপিজি ফরম্যাট এরপর পোস্টার ডিজাইন জেপিজি দিয়ে আমি সেভ করে দিলাম। এবং পরবর্তীতে আপনারা চাইলে এই পোস্টারটার ভিতরে অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো হেডফোন বলেন মোবাইল হোক অন্য যে কোনো ধরনের প্রোডাক্টের অ্যাড তৈরি করতে চাইলে পোস্টার তৈরি করতে চাইলে অথবা এটাকে মডিফাই করতে চাইলে যেন করতে পারেন সেজন্য আপনারা যেটা করতে পারেন এটাকে আপনারা সেভ দিবেন। ফটোশপ পিডিএফ না, এখানে ফটোশপ পিডিডি এই ফরম্যাটে আপনারা সেভ করে রাখবেন। এখন চাইলে এটাকে আমি আমার ওয়েবসাইটে অথবা পেজে যে কোনো জায়গায় পোস্ট করে দিয়ে দিতে পারতেছি। আমাদের একটা খুব সুন্দর এবং খুব দ্রুত সময়ে একটা পোস্টার রেডি হয়ে গেল। এবং এটাকে আমি যে কোনো সময় চাইলে মডিফাই করতে পারবো। এর জন্য আমাদের দেবে যে ফটোশপ ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ওপেন করে এখানে আমরা যে কোনো সময় যে কোনো মডিফাই করতে পারি। আমি চাইলে হেডফোনটাকে চেঞ্জ করতে পারি, তার জন্য আমি হেডফোনটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি এখানে নতুন একটা হেডফোন বসাই দিতে পারি, যেমন আমার এখানে এমন হয়
বসে দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা কি দিব বা কিভাবে প্রোডাক্ট দিব আপনাদের উপর, আমরা কিভাবে করতে চান বা কিভাবে দেখেন। এভাবে দিলে এটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন, বা আপনারা চাইলে এর চেয়ে সুন্দর সুন্দর করতে পারেন। এটা ফুলি ডিপেন্ডেন্ট আপনাদের উপরে, আপনারা কিভাবে করবেন বা কি সবার। এই হেডফোনটা আগে হেডফোনটা সুন্দর ছিল, আমরা আগের হেডফোনটা এখানে ইউজ করি। আপনারা যেই লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আপনি যখন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন, আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারের লেয়ারটাই সিলেক্ট করতে হবে। অন্য কোনো লেয়ার আপনি যান, সেক্ষেত্রে আপনার ওই লেয়ারটার কাজ করবে না। যেমন দেখেন আমাদের দেখেন এই হেডফোন লেয়ারে যায়, তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু কাজ করবে না। এটা কাজ করতে হলে আমাদের এই লেয়ারে থাকতে হবে। এই জন্য আপনার এখানে আলাদা আলাদা লেয়ার তৈরি করে নেবেন, যেন আপনার যে কোনো সময় যে কোনোটা মডিফাই করতে পারেন, যে কোনো লেয়ারে কাজ করতে পারেন। এই কাজ করার সুবিধার্থে বা আপনার মডিফাই সুবিধার্থে আপনার লেয়ার, প্রত্যেকটা জিনিস পার্টে পার্টে লেয়ার কাজ করবেন। এই কালারটা কিন্তু খারাপ, এই কালারটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট মোডও চেঞ্জ করতে পারেন। যেমন আমরা যেরকম এক কালার চাইলে দিতে পারি এক কালার, অথবা আপনারা এটা দিতে পারেন মিডল থেকে ধরবে। হ্যাঁ, এটাও দেওয়া যেতে পারে। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার বলা যায়। এদিক থেকেও দিতে পারেন। এখানে বেশ কিছু আপনাদের আছে, যেমন এটা যখন এখানে ধরবেন তখন এটা চলে আসবে রেডিয়েন্ট, ডায়মন্ড, রিফ্লেক্টেড। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে আপনার পোস্টার তৈরি করে নিতে পারবেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করতেছি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কিভাবে পোস্টার তৈরি করা যায়, কিভাবে লোগো ডিজাইন করা যায়। আমি একে একে সব ধরনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।